সামনে আসতেছে হ্যাপি নিউ ইয়ার্স। হ্যাপি নিউ ইয়ার্সে কোনো মুসলমানের সন্তান গান বাজনা শুনতে পারে না। গান বাজনার সাথে কোনো মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা ভালো ভালো কাজ করব, ওই সময় কোরআন তেলাওয়াত করব এবং টাকা পয়সা উঠিয়ে সামাজিকভাবে যারা গরিব, যারা মিসকিন, যারা অসহায় তাদের জন্য শীতের যেই পোশাক রয়েছে ওই শীতের পোশাক, যাদের ঘর ভাঙ্গা রয়েছে ভালো ঘরের ব্যবস্থা করব। কি করব? ভালো বাসস্থানের ব্যবস্থা করব। ওই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের যে 1 বছর 2025 সালের যে আমাদের মাধ্যমে যে গুনাহ হয়েছে আল্লাহ পাক এর উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করব, হে আল্লাহ, সামনে আসতেছে 2026 সাল। কয় সাল? 2026 সালে যেন আমরা আপনার কোরআন দিয়ে এবং এই রাষ্ট্রটাকে কি করতে পারি? সাজাতে পারি। এবং যারা এই কোরআনের জন্য জীবন দিয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। এবং যারা এই বাংলাদেশে এই অশান্ত বাংলাদেশটাকে শান্তি করতে চায়, শান্ত করতে চায়, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আল্লাহর আইন কায়েম হোক, তাদের পক্ষে আমরা সমর্থন দিব। কি দিব? তাদের পক্ষে আমরা কাজ করব। যদিও আমাদের কি আসে, বিপদ আসে, মুসিবত আসে, তাহলে আমরা যদি ইসলামের উপর ইস্তেকামাত থাকতে পারি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না? যেমন সাহায্য এসেছিলেন বদরে, যেমন সাহায্য এসেছিলেন উহুদে, যেমন সাহায্য এসেছিলেন সাহাবায়ে কেরামের উপর। আমরা সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমানকে শক্ত করতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুন্দর করে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দাহার মানে যুগ, দাহার মানে সময়। আল্লাহ পাক বলে এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্বই ছিল না, ঠিক কিনা? আবার এমন একটা সময় আসবে যে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। ও মানুষ, তুমি কিসের অহংকার করো? সুবহানাল্লাহ, কিসের অহংকার করো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বলে, ও বান্দা, আমি তোমাকে একটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, নাপাক দুইটা পানির মিশ্রণে আমি তোমাকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার হাত ছিল না, তোমার পাও ছিল না, তোমার চোখ ছিল না। আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে দুইটা কান দিয়েছি। সামিয়াম বাসীরা, শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, তোমার হাত দিয়েছি, পাও দিয়েছি। বান্দা, তুমি তো ছিলে মৃত। সুবহানাল্লাহ বলে, তুমি কি ছিলে? মৃত ছিলে। মায়ের গর্ভে 4 মাস পর্যন্ত একটা বাচ্চা, তার কোনো কিছুই কি থাকে না, শুধু গোস্তপিণ্ড থাকে, ঠিক কি না? 4 মাস পর আল্লাহ পাক ওই গোস্তপিণ্ডের মধ্যে রূহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে, কি দিয়ে দেয়? রূহ দিয়ে দেয়। আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, তুমি কিভাবে আমার কুফরি করো, কিভাবে আমার নাফরমানি করো, কিভাবে আমার হুকুম ছেড়ে দাও? তুমি তো ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব ছিল? অস্তিত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? রাসূলের আদর্শ মানতে হবে কি হবে না? রাসূলের আদর্শ ছাড়া কোন মুসলমানের সন্তান কোন বেনামাজি নেতার আদর্শ মেনে নিতে পারে না। আপনি যদি কোন বেনামাজি, দুশ্চরিত্রবান, লুটতরাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার কোন নেতাকে যদি আদর্শ হিসেবে মেনে নেন, আল্লাহ পাক আপনাকে মৃত্যুর আগে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, জুতার বাড়ি খাওয়াইয়া তারপর দেশ থেকে পলাইতে বাধ্য করবেন।
প্রমাণ আসছে না নাই? কারণ আপনার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তাদের সকলের ভুল, সকলের গুনাহ আছে না নাই? একজন মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি জীবনে গুনাহ করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেন নাই, তার জীবনটা হচ্ছে পবিত্র। ও বান্দা, তোমার আদর্শ কে হবে? আমি পাঠিয়ে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকেই তুমি ফলো করো, তার অনুসরণ করো, তাকে আদর্শ মানো, তার সুন্নত তরিকায় চলো। তাহলে তিনি তোমাকে শাফায়াত করে হাসরের ময়দানে আমার জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রাসূলের শাফায়াত ছাড়া আমরা কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো? আমাদেরকে যখন কবরে রাখা হয়, আমাদের সবাইকে কবরে যেতে হবে কি হবে না? এমন কোন পালোয়ান আছেন যে আমি কবরে যাব না? আমার তো অনেক টাকা পয়সা আছে, আমার তো বাড়ি আছে, গাড়ি আছে, আমার তো ক্ষমতা আছে, আমি কবরে যাব না, এমন কেউ আছেন? নাই। তাহলে আমাদের সবাইকে কবরে যেতে হবে। তো কবরে যে আমরা যাব, এটাকে জীবিত যাব না মৃত যাব? মৃত যাব। মৃত্যু যখন চলে আসবে, তখন আমাদের ভিতর থেকে রূহটা বাহির করে ফেলবে। তখন আমার হাত আমার কথা শুনবে না, আমার পাও আমার কথা শুনবে না, আমার পরিবার আমাকে ঘর থেকে বাহির করে দিবে, ঘরের ভিতরেও রাখবে না, রাখবে কোথায়? উঠানে। মসজিদ থেকে সেই খাটিয়ে নিয়ে আসবে আপন ছেলে, ভাই, ভাতিজা, একেবারে আপন 4 জন মানুষ আমাকে কাঁধে করে 3.5 হাত মাটির নিচে শুইয়ে দেবে, ঠিক কিনা? আর কবরে নামতে হবে একেবারে আপনজন, যে একেবারে কি আপন, বাবা বা ছেলে, যা ভাই, একেবারে আপন যারা আছে, ওই ব্যক্তি 2 জনকে কবরে নামতে হবে। যখন কবরে নামানো হবে, তখন দোয়া আছে না নাই? দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে কবরে লাশ রাখার দোয়া। সবাই পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে যখন মাটি দেওয়া হয়, তখন দোয়া আছে না নাই? কয়বার মাটি দিতে হয়? 3 বার। কবরে যখন মাটি দেওয়া হয়, 3 বার মাটি দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। তখন যেই দোয়াটা পড়া হয়, ওইটা কিন্তু দোয়া না। এটা কি না? দোয়া না, সেটা হচ্ছে কোরআনের একটা আয়াত। সুবহানাল্লাহ বলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার অর্থটা কি? মিনহা খলাকনাকুম, আমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমাকে আবার ওই মাটির মধ্যেই ফেলে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমাকে জীবিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। আর কবরের রাখার সময় যেই দোয়াটা পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পড়ি কি পড়ি না? তার অর্থ কি? আল্লাহর নামে, বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তাকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। অর্থটা ভালো করে বোঝেন। কার নামে? আল্লাহর নামে। কার দলে? রাসূলের দলে রেখে গেলাম। মৃত্যুর পরে না মৃত্যুর আগেও থাকতে হবে? যে ব্যক্তি জীবিত অবস্থায় রাসূলের দলে প্রবেশ করবে না, যে ব্যক্তি জীবিত অবস্থায় রাসূলের আদর্শ গ্রহণ করবে না, যে ব্যক্তি জীবিত অবস্থায় রাসূলের সুন্নাত পালন করবে না, মৃত্যুর পর যতই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাকে রাসূলের দলে দিয়ে দেওয়া হোক না কেন, আল্লাহর রাসূল তার জন্য সুপারিশ করবে না। কি করবে না? সুপারিশ করবে না। আল্লাহ রাসূল তার কবরে আসবে না। মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয়, সাথে সাথে আল্লাহর রাসূল তার কবরে চলে আসে। সুবহানাল্লাহ। এমনও হাদিসে এসেছে,
মুমিন বান্দাকে যখন কবরে রাখা হয়, ওই মুমিন বান্দা কবর থেকে আল্লাহর রাসূলকে দেখতে পায়। সুবহানাল্লাহ। আর ফুজ্জার, পাপিষ্ঠ, পাপী, তাদেরকে যখন কবরে রাখা হয়, সে শুধু কবরটাকে অন্ধকার দেখতে পায়। নাউজুবিল্লাহ বলে। কি দেখতে পায়? শুধু অন্ধকার। চিৎকার করতে থাকে, হায় আমাকে কোথায় ফেলে যাচ্ছ? আমার তো ভয় লাগছে। হে আমার ছেলে, হে আমার ভাই, হে আমার প্রতিবেশী, হে আমার জনপদের মানুষেরা, আমাকে এখানে রেখে যেও না, আমাকে নিয়ে যাও। কিন্তু ওই তার চিৎকার আমরা কেউ শুনতে পাই না। তো মৃত্যুবরণ করতেই হবে। তো আমরা কি মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করতে চাই, নাকি পাপী বান্দা হয়ে মৃত্যুবরণ করতে চাই? মুমিন বান্দা হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের কবরটা হবে আলোকিত। আমাদের কবরে যেই প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? ওই প্রশ্নের জবাব আমরা জানি কি জানি না? জানি, মুখস্থ। প্রশ্ন আউট করে দিয়েছেন। যদি আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক না চলি, জানা থাকা সত্ত্বেও ওই কবরের মধ্যে আমাদের মুখ দিয়ে আল্লাহর নামটা আসবে না। ঠিক কি না? ওমা দীনুকা, তোমার দিন কি? তোমার দল কি? তুমি কোন দলের অনুসারী? যদি আমরা ইসলামের পথে চলি, যদি আমরা দ্বীনে মুহাম্মদের উপর চলি, যদি আমরা দ্বীনের পথে চলি, তাহলে কবরে আমাদের মুখ দিয়ে অটোমেটিক চলে আসবে দ্বীনিয়াল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী। ওমান নাবিয়ুকা, তোমার নেতা কে ছিল? তোমার নবী কে ছিল? যদি আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূলের আদর্শ মানতে পারি, নামাজি নেতার পিছনে ছুটতে পারি, চরিত্রবান লোকের পিছনে আমরা ছুটতে পারি, ভালো মানুষকে যদি আমরা সমর্থন করতে পারি, তাহলে কাল ওই কবরের মধ্যে আমাদের মুখ দিয়ে অটোমেটিক চলে আসবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম না মানি, ইসলামের পথে না চলি, নবীর আদর্শ যদি আমরা গ্রহণ না করি, মৃত্যুর পর আমাদের মুখ দিয়ে জানা থাকা সত্ত্বেও তবে আমাদের বলতে হবে লা আদিরি, লা আদিরি, লা আদিরি, আমি কিছুই জানি না। সম্মানিত উপস্থিতি, একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আইনাস সাআ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, তার চোখগুলো লাল হয়ে গেল। ও সাহাবী, তুমি কি প্রশ্ন করেছো? তুমি কি জানো কিয়ামত সম্পর্কে? তোমার কি কোনো আইডিয়া আছে? কবর সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে নাকি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আইডিয়া নাই, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। ও সাহাবী, যেহেতু তুমি প্রশ্ন করে ফেলেছো, ওই হাসরের ময়দান, যখন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ওই হাসরের ময়দানে আমি রাসূল ছাড়া কেউ কারো বন্ধু হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে সবাই দৌড়তে থাকবে, একটা আওয়াজ আসবে, সবাই মনে করবে ওই দিক দিয়ে মনে হয় কিছু আসতেছে, আমরা ওই দিকে দৌড়াই। আবার ওই দিকে দৌড়াবে থেকে আওয়াজ আসবে, আবার ওই দিকে দৌড়াবে, আবার ওই দিক থেকে আওয়াজ আসবে, ওই দিকে দৌড়াবে। শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু কোনো রাস্তা পাবে না। সবাই বলবে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই, তিনি মনে হয় আজকে আমাদের জন্য কিছু করতে পারবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও আমার সন্তানেরা, আজকে এমন একটা দিন যেই দিন আমিও তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। তারপর সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, জাতির পিতা, ও আমাদের জাতির পিতা, আমরা কি করব? আমরা তো কিছুই দিশা পাচ্ছি না, আপনার কাছে চলে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আজকে এমন একটা দিন যেই দিনে আমি তোমাদের জাতির পিতা হয়েও তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ।
সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামও বলবে, আজকে আমার জন্য সম্ভব নয়, আমি কিছুই করতে পারবো না, তোমরা চলে যাও আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। আর সমস্ত মানুষ কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি। নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর রাসূলকে শাফায়াত করার অধিকার কে দিবে? আল্লাহ পাক দিবে। ও সাহাবী, তুমি কি জানো ওই হাশরের ময়দান কত ভয়ঙ্কর হবে? ওই হাশরের ময়দান সম্পর্কে তুমি কি প্রিপারেশন নিয়েছো, কি প্রস্তুতি নিয়েছো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরীব সাহাবী, আমার তো কোনো কিছুর প্রিপারেশন নাই, আমার একমাত্র প্রিপারেশন আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তিনি কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন হাশরের ময়দানে আমি তো গরীব সাহাবী, আমি জিহাদেও অংশগ্রহণ করতে পারি নাই, আমি আল্লাহর রাস্তায় বেশি দান সদকা করতেও পারি নাই, আমি বেশি নামাজও পড়তে পারি নাই, আমি ভালো ভালো কাজও করতে পারি নাই, কিন্তু আমার সম্বল, আমার একমাত্র সম্পদ হচ্ছে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করি? সবচেয়ে বেশি ভালোবাসি। তো আমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার? কার ভালোবাসা থাকবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যে ব্যক্তি ভালোবাসতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুনিয়ায় ইসলামের পথে চলা সহজ করে দিবেন, তার জন্য ইসলামের রাস্তাটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন ভালো কাজ করবেন, আপনি যখন আল্লাহর দিকে এক হাত অগ্রসর হবেন, কয় হাত? এক হাত অগ্রসর হবেন, আল্লাহ পাক আপনার দিকে দুই হাত অগ্রসর হবেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাবেন, তখন আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দিবে এবং গুনার জায়গাগুলো সওয়াব দিয়ে রূপান্তরিত করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের কত তারিখ? 30 তারিখ। আগামী দিন কয় তারিখ? 31 তারিখ। তারপরের দিন 1 তারিখ 2026। সুবহানাল্লাহ বলেন। বছরের শেষ দিন রাত 12টায় 2026 শুরু হবে, ঠিক কি না? 31 তারিখ রাতের 12টায় 1 মিনিটে শুরু হবে 2026 এবং সমান সমান 12টায় শেষ হবে 2025। ওই জিনিসটাকে বলা হয় হ্যাপি নিউ ইয়ার্স। কি বলা হয়? হ্যাপি নিউ ইয়ার্স। হ্যাপি নিউ ইয়ার্সে মুসলমানের সন্তান গান বাজনা করে, আছে না নাই? আছে। মুসলমানের কোন সন্তান হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না, নববর্ষর পালন করতে পারে না। তোমার যদি এতই পালন করতে মন চায়, তাহলে তুমি রাত 12টায় ঘুম থেকে উঠে যাও, ওযু করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, হে আল্লাহ, একটি বছর আমার কাছ থেকে বিদায় নিল, আমি এই 1 বছরে কত গুনাহ করেছি, ঠিক কি না? 1 বছরে আমি তোমার কত হুকুম অমান্য করেছি, এই 1 বছরে আমি কত নবীজির সুন্নত লঙ্ঘন করেছি, হে আল্লাহ, এই 1 বছরের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এবং যেই 2026 সাল আসতেছে, হে আল্লাহ, আমি যেন 2026 সালে আপনার হুকুম মোতাবেক রাসূলের আদর্শ অনুযায়ী যেন আমি চলতে পারি, সেই তৌফিক দান করো, ঠিক কি না? এবং হ্যাপি নিউ ইয়ার্সে গান বাজনা আছে না নাই? আছে না নাই? গান সৃষ্টি করেছে শয়তান। কে সৃষ্টি করেছে? শয়তান। গানের উৎস,
গান যেই সৃষ্টি করেছে শয়তান, তার উদ্দেশ্য আছে না নাই? আছে। গানকে একমাত্র আবিষ্কার করা হয়েছে আল্লাহর দ্বীন থেকে, কোরআন থেকে মানুষকে বিমুখ রাখার জন্য। নাউজুবিল্লাহ। কি রাখার জন্য? বিমুখ রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা টাকা পয়সা ব্যয় করে, অশ্লীল কথাবার্তা কয় করে, সমাজের মধ্যে গান বাজনার আয়োজন করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। নাউজুবিল্লাহ বলেন। গান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে কার কার গান শুনতে? কোন মুসলমানের গান শুনলে ভালো লাগতে পারে না, কারণ গান মানুষের অন্তরের ভিতরে নেফাক সৃষ্টি করে। কি সৃষ্টি করে? নেফাক সৃষ্টি করে। আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল যখন মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দিতেন, কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিতেন, তখন কাফেরেরা যেন মুসলমানেরা কোরআন শুনতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআনের কথা বলতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন ওইখানে কাফেররা হট্টগোল সৃষ্টি করতেন, ঝগড়া ফাসাদ করতেন, একটা ফাসাদ সৃষ্টি করে দিতেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন শোনাতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। سبحان الله। কাফেররা বলে, ও মানুষেরা, তোমরা মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের উপর আল্লাহ পাক যেই কোরআন নাজিল করেছেন ওই কোরআন শুনতে তোমরা যাইও না, বরং তোমরা আমাদের কাছে আসো, আমরা গান বাজনার আয়োজন করেছি এবং নর্তকী এনে নাচ গানের আয়োজন করেছি। ওই নাচ গান যখন তোমরা শুনবে, ওই নাচ গানের মধ্যে তোমাদের কোনো কিছু পালন করতে হবে না, শুধু শুনবে আর ভালো লাগবে। নাউজুবিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলতেছেন, এই কোরআন যখন তোমরা শুনবে, এই কোরআন যখন তোমরা মানবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, জিহাদে যাও, আল্লাহর রাস্তায় খরচ করো। নাউজুবিল্লাহ। কিভাবে বুঝিয়েছে দেখেন। হারেস নামে একজন মক্কার বড় ব্যবসায়ী ছিল, তার নাম কি ছিল? হারেস। মক্কার মধ্যে সে ধনাঢ্যবান ব্যক্তি ছিল, সে রোম পারস্য যাইত ব্যবসার কাজে। সে কি করত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষকে দিনের দাওয়াত দিতে লাগলো, যেখানেই কোরআন তেলাওয়াত করতে শুরু করত, যেখানেই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ওইখানেই সে মানুষকে ডেকে ডেকে বলতো, তোমরা মুহাম্মদের এই কালাম শুনো না, মুহাম্মদের এই কালাম শুনো না, মুহাম্মদের দাওয়াত তোমরা শুনো না, বরং তোমরা আসো, আমি তোমাদের জন্য নর্তকী নিয়ে এসেছি, গান বাজনার ব্যবস্থা করেছি। নাউজুবিল্লাহ বললেন না? ওইখান থেকেই গান বাজনা শুরু হয়েছে। গান বাজনার 6টা ক্ষতি। কয়টা ক্ষতি? 6টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হচ্ছে, যারা গান বাজনা শুনবে তাদের অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ বলেন। নেফাক মানে কি বোঝেন? নেফাক অর্থাৎ তার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। বুঝতে পেরেছেন? একদিকে গান, আরেকদিকে কি? কোরআন। কোরআন থেকে মানুষকে বিমুখ রাখার জন্য
কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্যে যেন মানুষ কোরআন তেলাওয়াত না করে গান শোনে। আজকে শয়তান সাকসেস হয়েছে, ঠিক কি না? আজকে মানুষ, মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ বোঝে না, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা, কোরআন অনুযায়ী তার জীবনটা সাজাতে পারে না, কারণ সে তো কোরআন পড়েই না, কোরআন জানেই না। অথচ কোরআনের অর্থ হচ্ছে বহুল পঠিত গ্রন্থ, যে কোরআনটা প্রতিদিন তেলাওয়াত করতে হবে। কি যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে কি করে না? নামাজ আপনাকে শিক্ষা দেয় কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত জানতে হবে, যেমন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে। নামাজের মধ্যে তিনটা জিনিস রয়েছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে তাকবীর। কি তাকবীর? নামাজ কি দিয়ে শুরু হয়? তাকবীর দিয়ে শুরু হয় না? কি তাকবীর দিয়ে শুরু হয়? আপনারা তাকবীর দিতে পারবেন তো একটা, যেন এখান থেকে শয়তান দৌড়ে দৌড়ে বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় চলে যায়। পারবেন তো আপনারা? এই বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ, বাংলাদেশ হচ্ছে কোরআনের দেশ, বাংলাদেশ হচ্ছে ওলামায়ে কেরামের দেশ। এই দেশে কোনো শয়তানের জায়গা হবে না, ঠিক কি না? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যারা মুশরিক, যারা ইসলামের শত্রু, এই তাকবীর তারা সহ্য করতে পারে না, ঠিক কি না? অনেকে তো আছে এই তাকবীরের মধ্যে রাজনীতি খোঁজে, আছে না নাই? এই তাকবীর কি কোনো দলের? এই তাকবীর কি শুধু কোনো একটা নির্দিষ্ট দলের জন্য আল্লাহ পাক দিয়েছে? এই তাকবীর হচ্ছে পৃথিবীর সমস্ত মুসলমানের, ঠিক কি না? আজানের মধ্যে তাকবীর আছে না নাই? নামাজের মধ্যে তাকবীর আছে না নাই? যখন আপনি কোনো কিছু জবাই করবেন, গরু যখন কুরবানির সময় জবাই করা হয়, তখন কার নামে জবাই করা হয়? কি বলে জবাই করা হয়? আল্লাহু আকবার বলে যে ব্যক্তি গরু জবাই করবে না, ওইটা খাওয়া হারাম হবে, তার কুরবানি হবে না, ঠিক কি না? তাহলে এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? এটা যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে, সকলের স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। এই তাকবীর যখন দেওয়া হয়, শয়তান ওই জায়গা থেকে দৌড়ে 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 একেবারেই সমুদ্রের মধ্যে চলে যায়। নামাজের মধ্যে কয়টা জিনিস রয়েছে? তিনটা জিনিস। এক নম্বর কি? তাকবীর। দুই নম্বর হচ্ছে কোরআন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? নামাজের মধ্যে ইমাম সাহেব যেই তেলাওয়াতটা করলো, এই তেলাওয়াতের মাধ্যমে আপনার কর্মসূচি দিয়ে দিল। কি দিয়েছে? কর্মসূচি। বাবান্দা, নামাজের মধ্যে তুমি যেমন দুটি হাত কানের মধ্যে রেখে সাক্ষী দিচ্ছ এবং দুটি হাত নাভির মধ্যে রেখে যখন নিজেকে অপরাধী মনে করেছ, যে আমি অপরাধী, আমি গুনাহগার, আমি পাপী, ইমাম সাহেব যেই কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাকে কর্মসূচি দিয়েছে, যাও তুমি মসজিদ থেকে যখন বাইর হবে, নামাজ যেমন তুমি আল্লাহর কাছে মাথা নত করেছ, নামাজ যেমন তুমি রুকু করেছ, সেজদা করেছ, কোরআন তেলাওয়াত করেছ, এই মসজিদ থেকে বাইর হয়েও আল্লাহ তাআলা ছাড়া আর কারোর কাছে তুমি মাথা নত করতে পারবে না। নামাজ যেমন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনেছ, নেতা মেনেছ, সেই মসজিদ থেকে বাইর হওয়ার পর কোনো তুমি বেনামাজি, কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ নেতার পিছনে রুটির জন্যে, 2 টাকার জন্যে, 500 টাকার বিনিময়ে তুমি তোমার ভোটকে, তোমার ভালোবাসাকে, তোমার সমর্থনকে, ঈমানি দায়িত্বকে তুমি কখনো বিক্রি করতে পারবে না। নামাজ আপনাকে টাইমিং শিখিয়েছে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। নামাজ আপনাকে ঐক্যবদ্ধতা শিখিয়েছে। যেমন আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে যাই, ধনী নেই, গরিব নেই। নামাজ যখন সবাই দাঁড়ায়, তখন কি কোনো বড় লোক বলতে পারবে, এই আমি বড় লোক, তুমি গরিব, তুমি রিক্সা চালক, আমার সাথে কেন দাঁড়িয়েছ? বলতে পারবে? মসজিদে যখন নামাজ হয়, যদি কোনো গরিব সামনের কাতারে দাঁড়ায়, কোনো বড় লোক এসে কি তাকে ওই সামনের কাতার থেকে পিছনে পাঠাতে পারবে? কারণ মসজিদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। বান্দা কার?
বান্দা কার, মসজিদ কার। ঠিক তেমনিভাবে সমাজের মধ্যেও কোনো ভেদাভেদ থাকবে না, সবার অধিকার সমান, ঠিক কিনা? হুকুম মানতে হবে কার? নেতা মানতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যদি আপনি অন্য কোনো আদর্শ মেনে নেন, কোনো বাবার আদর্শ, কোনো নেতার আদর্শ যদি আপনি মেনে নেন, তাহলে আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, বঞ্চিত করবেন। বলতেছিলাম, গান বাজনা আবিষ্কার করা হয়েছে, একমাত্র লক্ষ্য হচ্ছে অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে পথভ্রষ্ট করবে এই গান এবং আল্লাহর রাস্তা থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ওই গান বাজনা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, আল্লাহ রাসূলের কানে গানের আওয়াজ এসেছে, আল্লাহ রাসূল সাথে সাথে ওই কানের মধ্যে আঙ্গুল দিয়ে কান বন্ধ করে রেখেছিলেন, সুবহানাল্লাহ। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কোনো সফরে কোথাও যাচ্ছিলেন, তার কানের মধ্যে গানের আওয়াজ এসেছে। কি এসেছে? গানের আওয়াজ আসার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার কানের মধ্যে আঙ্গুল দিয়েছে। কি দিয়েছে? আঙ্গুল দিয়ে বন্ধ করে দিয়েছে। আর তিনি বলেছেন, ও আমার সাথের সফর সঙ্গীরা, তোমরা কি জানো আমি কেন কানের মধ্যে আঙ্গুল দিয়েছি? কারণ আমার রাসূল কানে যখন কোনো গানের আওয়াজ আসতো, কোনো তাবলার আওয়াজ আসতো, তখন তিনি সেটা শুনতেন না, সাথে সাথে তিনি কান বন্ধ করে ফেলতেন, সুবহানাল্লাহ। অথচ আজকে রাসূলের উম্মত হয়ে কান তো বন্ধ করে না, কানের মধ্যে ফাইভ ঢুকায়, আছে না নাই? কানের মধ্যে কি ঢুকায়? ইয়ারফোন ঢুকায়, আবার কত কিছু বাহির হয়েছে। ইয়ারফোন লাগিয়ে কি করে? গান শুনে। কোন আল্লাহর বান্দা, কোন রাসূলের উম্মত কখনো গান বাজনা শুনতে পারে না। গান বাজনা যে ব্যক্তি শুনবে, তার অন্তরের ভিতরে নেফাক সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? নেফাক সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না তিন প্রকার লোক। কয় প্রকার লোক? তিন প্রকার লোক। এক নম্বর হচ্ছে যারা গায়ক এবং গায়িকা, গান আবিষ্কার করেছে, গান বানিয়েছে এবং যারা বাদ্যযন্ত্র বাজিয়েছে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছে, যারা নায়ক এবং নায়িকা মানুষকে অশ্লীল জিনিস দেখানোর জন্য নিজেকে কি করে বিলীন করে দেয়, যারা নায়ক এবং নায়িকা, তারা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা মদ পান করে। কি পান করে? মদ পান করে। আছে না নাই? এই মদের সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে থেকে আমি গান বাজনা শুনবো না। গান বাজনা আবিষ্কার করা হয়েছে মানুষকে কোরআন থেকে, আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? শয়তানকে যখন আল্লাহ পাক অভিশপ্ত করলেন, যাও শয়তান, তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম, তখন শয়তান বলে, হে আল্লাহ, লক্ষ লক্ষ বছর তোমার ইবাদত করেছি, আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছ, আমার বাড়ি কি হবে, আমার ঘর কি হবে? তখন আল্লাহ পাক বললেন, তোর ঘর হবে প্রস্রাব পায়খানা, প্রস্রাবখানা, বাথরুম, টয়লেট হবে তোর ঘর। যত খবিস জিন আছে, ওই খবিস জিন কোথায় বাস করে? বাথরুমে বাস করে। আমরা যখন বাথরুমে প্রবেশ করি, কোন পা দিয়ে প্রবেশ করতে বলেছেন? কোন পাও? বাম পাও। দোয়া আছে না নাই? সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, খবিস শয়তান থেকে আমাকে হেফাজত করো। তাহলে শয়তান, খবিস, তাদের বসবাস কোথায়? বসবাস কোথায়? বাথরুমে। আর আমাদের বসবাস কোথায়? কোথায় হবে? পবিত্র জায়গায় হতে হবে। আর বাথরুম, টয়লেট, যে ওয়াশরুম রয়েছে, এটা কি পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র?
শয়তান জিজ্ঞাসা করলো, ইয়া রাব্বাল আলামিন, আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছ, আমি কি খাবো? আমার খাবার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে শয়তান, তোর খাবার হচ্ছে মদ, তোর খাবার হচ্ছে যত অপবিত্র খাবার, মদ, সিগারেট, জুয়া, আরো কত কিছু আছে, যত হারাম জিনিস আছে সব কিছু হচ্ছে তোর খাবার। আর যত পবিত্র খাবার আছে সব পবিত্র খাবারগুলো হচ্ছে আমার বান্দাদের। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি কি জিকির করব? আমি কি ইবাদত করব? আমি কার নামের জিকির করব? তোমার বান্দারা তো জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। তাহলে শয়তানের জিকির কি? গান বাজনা। কোন আল্লাহর বান্দা, নবীর উম্মত, মুসলমানের সন্তান কখনো গান বাজনা শুনতে পারে না। মুসলমানের সন্তানের জিকির হবে কোরআন, মুসলমানের সন্তানের জিকির হবে হাদিস, মুসলমানের সন্তানের জিকির হবে আজান, মুসলমানের সন্তানের, নবীর উম্মতের ইবাদত হবে নামাজ। নামাজ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন বান্দার অন্তর প্রশান্তি লাভ করবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আসতেছে হ্যাপি নিউ ইয়ার। ওই হ্যাপি নিউ ইয়ারসে কোন মুসলমানের সন্তান গান বাজনা করতেও পারে না, গান বাজনা শুনতেও পারে না। হ্যাপি নিউ ইয়ারসে আমরা ভালো ভালো কাজ করব। শীতের সময় যারা গরিব রয়েছে তাদেরকে বস্ত্র কি করব? বস্ত্র বিতরণ করব। যাদের ঘর নাই, ঘরের মধ্যে ঘর টিনের চাল, কুয়াশা, পানি পড়ে, ওই সমস্ত মানুষগুলোকে আমরা সমাজের যারা ধনাঢ্যবান আছে সবাই সহযোগিতা করে তাদের জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দিব। শীতের পোশাক দান করব এবং কম্বল দান করব। পারবো তো আমরা? আমরা গান বাজনার জন্য, কনসার্টের জন্য কোনো টাকা নষ্ট করব না। আমার লরিবাগবাসী, আমার পাথরাবাসী, আমি বলে দিয়ে যাই, যারা গার্ডিয়ান আছেন, মা বাবা যারা আছেন, আপনার অধীনে আপনার সন্তান রয়েছে, আপনার অধীনে আপনার মেয়ে রয়েছে। ওই 31 তারিখ এবং হ্যাপি নিউ ইয়ার্সে আপনার সন্তান যেন কোন রকম গুনার কাজে লিপ্ত হতে না পারে, ওই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার সন্তান গান বাজনা করে, ইসলামের কোন বিরোধী কাজ করে, সন্তান যদি জাহান্নামী হয়, আপনাকে নিয়েই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলতেছিলাম গান বাজনার ক্ষতি আছে না নাই? ইসলামে যত কিছু নিষেধ করা হয়েছে সব নিষেধের কারণ আছে না নাই? সব নিষেধের কারণ আছে। গান বাজনা শোনার মাধ্যমে 1 নম্বর ক্ষতি হচ্ছে তার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? নেফাক সৃষ্টি হয়। 2 নম্বর ক্ষতি হচ্ছে তার কাছে কোরআন ভালো লাগবে না। কি ভালো লাগবে না? কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, আজানের আওয়াজ ভালো লাগবে না, নামাজের মধ্যে তেলাওয়াত ভালো লাগবে না, ওয়াজ মাহফিল ভালো লাগবে না, তার কাছে ভালো লাগবে গান বাজনা, গুনার কাজ। নাউজুবিল্লাহ বলেন। গান বাজনার আরেকটা ক্ষতি হচ্ছে সে আখিরাতকে অবিশ্বাস করতে শুরু করবে। নাউজুবিল্লাহ বলেন। কি শুরু করবে? আখিরাতকে তার কাছে ভালো লাগবে না। তার কাছে মনে হবে দুনিয়ার জীবনটাই মনে কি জীবন, মৃত্যুর পর আর কোনো জীবন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। আল্লাহ পাক বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি রাসূলকে আদর্শ বানিয়ে দিলাম। আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যার মধ্যে দুইটা গুণ থাকবে, তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে, তার জন্য রাসূল আদর্শ। কার জন্য? যার মধ্যে কয়টা গুণ থাকবে? দুইটা গুণ। লিমান কানা, ওই আয়াতটা কিন্তু অনেকেই বলে না। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা এটা মনে করবে যে আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওই ব্যক্তির জন্য আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এবং যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করবে, ওই ব্যক্তির জন্য আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা মৃত্যুকে বিশ্বাস করে না, যারা কবরকে বিশ্বাস করে না, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে রাজি নয়। সম্মানিত উপস্থিতি, গান বাজনার মাধ্যমে গুনাহ করার প্রবণতা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? গুনাহ করার যেই প্রবণতা রয়েছে। একটা মানুষ যখন গান বাজনা করে, তখন সে গান করার সময় কি খায়? মদ খায়। কি খায়? মদ খায়। গান বাজনা যখন করে, তখন সে নর্তকী দিয়ে কি করে? ড্যান্সের আয়োজন করে। ঠিক কি না? যখন মদ খেলো, যখন ড্যান্স করলো, এটা করার পর তার অন্তরের মধ্যে যেই নেফাক সৃষ্টি হয়েছে, গুনার দিকে যেই দাবিত হয়েছে, এক নম্বর কাজ হচ্ছে এই গান, এই মদ খাওয়া তাকে জিনার দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জিনার দিকে নিয়ে যাবে। তার মনটা চাইবে একটু জিনা করি। কি করি? জিনাহ করি। আপনারা শুনে থাকবেন, অনেক সময় পত্রিকায় আসে, অমুক ক্লাবে অমুক নর্তকীর সাথে অমুক ব্যক্তি জিনাহ করেছে এবং ওই নর্তকীকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। আর মদ, এই গান বাজনা মানুষকে জিনার দিকে নিয়ে যায় এবং ওই মানুষকে হত্যার দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। একটা গুনাহ আরেকটা গুনার সাথে কি সম্পৃক্ত। এজন্য আল্লাহ পাক বলে, এই গান কখনো কোনো মানুষ টাকা পয়সা দিয়ে ক্রয় করতে পারে না। কারণ এই গান বাজনাকে আবিষ্কার করা হয়েছে আল্লাহর রাস্তা থেকে, কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা গান শুনবে তাদের কাছে এই কোরআনের আওয়াজ কখনো ভালো লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, তাদের অন্তরের প্রশান্তি সে লাভ করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা যদি শান্তি চাই, প্রশান্তি চাই, তাহলে আমাদেরকে কার জিকির করতে হবে? আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার যেই আকাঙ্ক্ষা, যেই তামান্না, গান শোনার মাধ্যমে ওইটা হারিয়ে ফেলবে। আল্লাহ রাস্তায় শহীদ হতে আমরা কে কে চাই? সবাই চাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মা বাবার খেদমত যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। গান বাজনা যে আমাদেরকে কতটুকু ক্ষতি করে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। গান আবিষ্কার করেছে কে? শয়তান। আল্লাহ এই কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য শয়তান আবিষ্কার করেছে কি? গান বাজনা। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে
মানুষ গানের কনসার্টের আয়োজন করে কি করে না? যখন একটা মানুষ গান শুনে সর্বপ্রথম তার অন্তরের মধ্যে কি সৃষ্টি হয়? নেফাক সৃষ্টি হয়, অহংকার সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে অহংকার রয়েছে, হিংসা রয়েছে, নেফাক রয়েছে, নাপাকি রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। গান বাজনা আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এই গানের কথা কেন বলতেছি? কারণ হ্যাপি নিউ ইয়ার্স আসতেছে, ওই দিন যুবকেরা গান বাজনা আয়োজন করে, আসে না নাই? ওই হ্যাপি নিউ ইয়ার্সে মুসলমানের সন্তান কখনো গান বাজনা করতে পারে না। ওই দিন মুসলমানের সন্তান জিকির করবে, তেলাওয়াত করবে কোরআনুল কারীম, ঠিক কি না? এই কোরআনুল কারীম আমাদের সকলের ঘরে আসে না নাই? এই কোরআনের সাথে আমরা সম্পর্ক করতে চাই, এই কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করতে চাই। এই কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করতে পারি, এই কোরআনুল কারীমের অর্থ যদি আমরা বুঝতে পারি, তাহলে এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার সাথে কি করাবে? দিদার করাবে। এই কোরআনুল কারীম আপনার কবরে আযাব থেকে আপনাকে বাঁচাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করবে, কোন নামাজের পর? এশার নামাজের পর যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, তার কবরের মধ্যে কোনো সওয়াল জবাব, তাকে কোনো ডিস্টার্ব করা হবে না। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি তার কবরের মধ্যে কোনো ভয় পেতে না চায় যে আমি কবরে যাব, আমাকে কি প্রশ্ন করা হবে, আমার তো ভয় লাগতেছে, এমন হয় আছে না নাই? কবরকে আমরা ভয় পাই কি পাই না? যে ব্যক্তি তার কবরটাকে ভয় পেতে না চায়, কবরের মধ্যে যে ব্যক্তি না এটা চায় যে আমাকে কোনো প্রশ্ন করা হবে না, আমাকে ডিস্টার্ব করা হবে না, আমি জান্নাতের ঘুম ঘুমাবো, আমাদের কবরের মধ্যে কোনো ঝামেলা নাই, ওই ব্যক্তি যেন প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করে। কোন সূরা? সূরা মুলক তেলাওয়াত করে। আমরা কোরআন তেলাওয়াত শিখবো কি শিখবো না? ফজরের নামাজের পর যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার জিম্মাদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজের পর যে ব্যক্তি সূরা ফাত তেলাওয়াত করবে, আসরের নামাজের পর যে ব্যক্তি সূরা নাবা তেলাওয়াত করবে, এবং মাগরিবের নামাজের পর যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলে তার রিজিকের ফয়সালা আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। তার ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না, কোনো অনটন থাকবে না, তার রিজিকের রাস্তা আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন। রিজিকের রাস্তা সহজ বলতে আপনি কি বোঝেন? আপনি ঘরে বসে থাকবেন আর আপনাকে ফ্যামিলি কার্ড দিবে, এমন নয়, কোনো ধোঁকাবাজি নয়। মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দেওয়া সহজ, কিন্তু আল্লাহ তাআলাকে কখনো ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যাবে না। রিজিকের ফয়সালা মানে, রিজিকের ফয়সালা কি জমিনে না আসমানে? আসমানে ফয়সালা হয় আর জমিনে হবে চেষ্টা। ইসলাম মানুষকে কর্ম শিখায়, ইসলাম মানুষকে সবসময় আশ্বাস দেয়, এটা অঙ্গীকার করে তুমি কর্ম করো, অলসতা করিও না। তুমি সকালবেলা নামাজ পড়ে ঘর থেকে বাইর হয়ে যাও। একটা পাখি যেমন আল্লাহর উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে তার বাসা থেকে বাইর হয়ে যায়, বিকালবেলা যেমন সে পেট ভর্তি করে তার বাসায় ফিরে, ঠিক তেমনি ভাবে তুমি যখন ফজরের নামাজ পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমার রিজিকের সন্ধানে তোমার কর্মস্থানে বাইর হয়ে গিয়েছ, আল্লাহ পাক তোমার জন্য তোমার রিজিকের ফয়সালা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন? সহজ করে দিবেন। মুরুগকে আদার দেয় কি দেয় না? চাউল দেয়, ভাত দেয়। আপনি আপনার মুরুগটাকে এবং মুরুগের বাচ্চা দেখবেন, একটা মুরুগ তার মা যখন একটা চাউল বা একটা ভাত, একটা খাবার পায়, তখন সে খায় না, ঠিক কিনা? টুক 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 করে, তখন তার আশেপাশে যে বাচ্চারা আছে এগুলো চলে আসে, মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, ঠিক কিনা? সেই মুরুগ এবং মুরুগের বাচ্চা
উঠানে এবং পুকুরের পার এবং সব জায়গায় তার খাবার খোঁজে, ঠিক কি না? খোঁজে কি খোঁজে না? সারাদিন টোকাইয়া টোকাইয়া এগুলো খায়। সময় লাগে কি লাগে না? এই রিজিকটাও কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। আবার আল্লাহ পাক যদি ওই মুরুগকে, ওই হাঁসকে একেবারে রিজিকগুলো ছিটিয়ে না দিয়ে ওই মুরুগের মালিক, হাঁসের মালিকের মাধ্যমে যদি একেবারেই তার ডোল থেকে বা বল থেকে, খাবারের বক্স থেকে যদি মোট করে খাবারটা যদি তার সামনে দিয়ে দেয়, কি বুঝতে পেরেছেন? ওই খাবারটা যদি একেবারে মোট করে দিয়ে দেওয়া হয়, তার জন্য কঠিন হবে না সহজ হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তুমি নামাজ আদায় করেছ, নামাজ আদায় করে যখন তুমি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছ, আল্লাহ পাক তোমার জন্য ওই মুরগির মতো রিজিকের ব্যবস্থা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সামনে আসতেছে হ্যাপি নিউ ইয়ার্স। হ্যাপি নিউ ইয়ার্সে কোনো মুসলমানের সন্তান গান বাজনা শুনতে পারে না। গান বাজনার সাথে কোনো মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা ভালো ভালো কাজ করব, ওই সময় কোরআন তেলাওয়াত করব এবং টাকা পয়সা উঠিয়ে সামাজিকভাবে যারা গরিব, যারা মিসকিন, যারা অসহায়, তাদের জন্য শীতের যেই পোশাক রয়েছে, ওই শীতের পোশাক, যাদের ঘর ভাঙ্গা রয়েছে, ভালো ঘরের ব্যবস্থা করব। কি করব? ভালো বাসস্থানের ব্যবস্থা করব। ওই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের যেই 1 বছর 2025 সালের যে আমাদের মাধ্যমে যেই গুনাহ হয়েছে, আল্লাহ পাক এর উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করব, হে আল্লাহ, সামনে আসতেছে 2026 সাল। কয় সাল? 2026 সালে যেন আমরা আপনার কোরআন দিয়ে যেমন এই রাষ্ট্রটাকে কি করতে পারি? সাজাতে পারি। এবং যারা এই কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। এবং যারা এই বাংলাদেশে, এই অশান্ত বাংলাদেশটাকে শান্তি করতে চায়, শান্ত করতে চায়, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আল্লাহর আইন কায়েম হোক, তাদের পক্ষে আমরা সমর্থন দিব। কি দিব? তাদের পক্ষে আমরা কাজ করব। যদিও আমাদের কি আসে, বিপদ আসে, মুসিবত আসে, তাহলে আমরা যদি ইসলামের উপর ইস্তেকামাত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না? যেমন সাহায্য এসেছিলেন বদরে, যেমন সাহায্য এসেছিলেন উহুদে, যেমন সাহায্য এসেছিলেন সাহাবায়ে কেরামের উপর। আমরা সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমানকে শক্ত করতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।